নারায়ণগঞ্জ ২৫০০-এ উঠান বৈঠকে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। NA71 টিভি নিউজ। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, মাদক সহ অন্যায়কারীদের ঠাঁই হবে না ২৫০০-এ। নারায়ণগঞ্জ ২৫০০ উপজেলার উচিতপুরা ইউনিয়নের আতাদি গ্রামে রবিবার বিকেলে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও ২৫০০ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী পারভিন আক্তার এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপস্থিত জনতার উদ্দেশ্যে, এবার আমাদের নেতা তারেক জিয়া বলেছে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের মনোনয়ন দিবে না। ইনশাল্লাহ মনোনয়ন পাবো। আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন। ৩১ দফা বাস্তবায়নের কথা। সাহেরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়া, জেলা যুব দলের সাবেক সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, ২৫০০ কুকুর স্মৃতি সংসদের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা তসলিম উদ্দিন লিটন সহ নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আপনাদের এলাকার সুযোগ্য সন্তান, যিনি বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখেছেন, অত্যন্ত সাহসিকতার সাথে এগিয়ে এসেছেন, সেই নেত্রী আমার ছোট বোন, আপনাদের প্রাণের মানুষ, বাংলাদেশ জাতীয় দল মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। ফ্যাসিবাদের হামলা, মামলা, জেল জুলুম, নির্যাতনের শিকার আমরা ২৫০০ সদরে হয়েছি, কিন্তু আমরা আওয়ামী লীগের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাই নাই। ২৫০০ সদরে আওয়ামী লীগের বুকের উপর দাঁড়িয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। একমাত্র আমি ২৫০০-এর মাটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আপনারা জানেন, আমার বাড়িতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যখন হামলা করতে গেছে, আমাকে খুন করতে গেছে, ঠিক আমি তখন ভিআইপি পুলিশ প্রটোকলে ছিলাম। ওই সন্ত্রাসীদেরকে ২৬ জন সন্ত্রাসীকে বুলেটের মাধ্যমে আমার মার্কেটে শুয়ে রাখছিলাম। আমি আরো বলে দিতে চাই, ২৫০০ স্থানীয় পুলিশ প্রশাসনকে আপনারা সাবধান হয়ে যান। হয়তো আপনারা অতীত ইতিহাস জানেন না, ২০০০ পুলিশকে কিন্তু আত্মসমর্পণ করেছিল ইলমদির আমজনতা। কারণ ছিল কি? তাদের ছত্রছায়ায় চাঁদাবাজি, ডাকাতি, মাদক, ছিনতাই, দর্শন মহামারী রূপ নিয়েছিল। ২০০০ আমজনতা যে হতো প্রতিবাদী, তারা অপরাধী নয়, তারা প্রতিবাদী, তারা অন্যায় প্রতিবাদ করতে শিখেছে। আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি, আপনারা স্লিপের মাধ্যমে আমাদের জনগণকে ধরে নিচ্ছেন, আতঙ্ক সৃষ্টি করছেন এবং তাদের থেকে আপনারা বাণিজ্য করছেন। এই বাণিজ্য যদি বন্ধ না করেন, আপনারা রাষ্ট্রের পোশাক পরে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আপনারা যদি কোনো ব্যক্তির দাবিদারি করেন, আমরা কিন্তু বাধ্য হব ইলমদির চেয়ে ভয়াবহ ঘটনার শিকার কিন্তু আপনারা হবেন। আমরা চাই, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ২৫০০ দুর্নীতিবাদী বাস পুলিশদের রদ বদল অতি দ্রুত তাদেরকে রদ বদল করতে হবে। যারা অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে কাজ করবে, আমরা ওই ধরনের মানবিক পুলিশ ২৫০০ থানায় দেখতে চাই। সন্ত্রাসী বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, আপনারা দুর্নীতি বন্ধ করুন, মানুষের জায়গা যেভাবে জমি দখল করে দিচ্ছেন সেগুলি বন্ধ করুন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারা সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, তারা কিন্তু টিকিট পাবেন না। কাজে আপনারা সাবধান হয়ে যান, এখনো আপনাদের সময় আছে, আপনারা ভালো হয়ে যান। তবে মাদক নিয়ন্ত্রণ করতেছে কিছু নামধারী লোক, যারা বিএনপি করে, বিএনপির নাম ভাঙাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা এসব বন্ধ করেন, সমাজটাকে
করবেন না। মাদকের বিরুদ্ধে থাকেন, আমার অবস্থান মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে।